এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 40 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 40 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 2 নম্বরে বলা হয়েছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। দেখো, আমি কিন্তু নিচে কিছু মিশ্র ভগ্নাংশ এখানে দেখতে পাচ্ছি। এগুলোকে আমাদের কি বলা হয়েছে? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কেমন হয়ে থাকে? আমরা জানি যে ভগ্নাংশের নিচের সংখ্যাটি ছোট হয় এবং উপরের সংখ্যাটি বড় হয় সেটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা ধরে নিচ্ছি নিচে রয়েছে হচ্ছে 5 এবং উপরে রয়েছে 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের সংখ্যাটি ছোট এবং উপরের সংখ্যাটি বড়। তাহলে এই ভগ্নাংশটিকে বলা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন এইখানে আমরা যে মিশ্র ভগ্নাংশগুলোকে দেখতে পাচ্ছি এগুলোকে কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এগুলোকে আমরা কীভাবে করে প্রকাশ করতে পারি? বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তোমরা একবার বুঝালে আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পারবে। যেমন দেখো, 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2 সমস্ত 4-এর 1। তাহলে এটিকে আমরা কীভাবে করে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব? এই 2-এর সাথে আমরা এই নিচের সংখ্যাকে গুণ করব এবং তারপরে এই উপরের সংখ্যাকে যোগ করে দেব। দেখো, খুবই সহজ কিন্তু। 2-এর সাথে যদি আমরা 4কে গুণ করি তাহলে কি হয়? 4 দুগুণ 8। 8-এর সাথে উপরে যে 1 রয়েছে এই 1কে আমরা যোগ করে দেব। তাহলে 8 এবং এই উপরের 1 মিলে হয়ে গেল 9। তারপরে আমরা কি করব? আমরা যদি এখানে একটু করার চেষ্টা করি, দেখো আমরা একটি দাগ দিয়ে যেহেতু 2 এবং 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8-এর সাথে উপরের 1কে যোগ করলে আমরা পাই 9। আমরা এই উপরে লিখে দেব হচ্ছে 9কে, ঠিক আছে? এবং নিচে যা থাকবে আমরা কিন্তু এটিকে একই রকমভাবে রেখে দেবো। নিচে যেহেতু 4 রয়েছে তার মানে আমরা লিখে দেবো এখানে 4। আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। দেখো কত সহজ। এরপরে যদি আমরা 2 নম্বর অঙ্কটি দেখি, দেখো এখানে বলা হয়েছে 1 সমস্ত 3-এর 2। তাহলে এটিকে আমরা কীভাবে করে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি? একই রকমভাবে 1-এর সাথে যদি আমরা এই নিচের সংখ্যাকে গুণ করি এবং উপরের সংখ্যাকে যদি আমরা যোগ করি, দেখো কত হয়? 1-এর সাথে নিচের এই 3কে গুণ করলে হয় 3 একে 3 এবং এই 3-এর সাথে উপরে যে 2 রয়েছে এই 2কে যদি আমরা যোগ করে দিই তাহলে 3 এবং 2 যোগ করলে হয়ে যায় 5, তাই না? তার মানে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 5। আমরা উপরে লিখে দেবো 5 এবং নিচে কত লিখব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। নিচে যেহেতু 3 রয়েছে তার মানে এই 3কে আমরা এখানে লিখে দেবো। আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। এটিকে একটি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এখানে হয়ে গেল। এবারে 3 নম্বরে বলা হয়েছে 3 সমস্ত 5-এর 3। তাহলে এটিকে যদি আমরা একটু সমাধান করি, দেখো আমরা যে কাজটি শুরুতে করব, 3-এর সাথে নিচের সংখ্যাকে যেহেতু আমাদের গুণ করতে হয় তাহলে 3-এর সাথে 5কে গুণ করলে হয় 5 15। 15-র সাথে এবারে কী করব? উপরের সংখ্যাকে আমরা যোগ করে দেবো, তাই না? তাহলে 5 5 15। 15-র সাথে যদি এই 3কে আমরা যোগ করে দিই তাহলে 3 মিলে হয়ে গেল 15, 16, 17, 18, তাই না? তাহলে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 18। আমরা উপরে লিখবো 18 এবং নিচে কত লিখবো? নিচে যেহেতু 5 রয়েছে আমরা লিখে দেবো এখানে 5। আমাদের কিন্তু এখানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রং করি এবং উত্তর নির্ণয় করি। এখানে কিন্তু দেখো আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এইখানে যে 1 নম্বরে যে মিশ্র ভগ্নাংশটি ছিল এখানে কিন্তু আমরা ঠিক সেই একই মিশ্র ভগ্নাংশটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 2 সমস্ত 4-এর 1, তাই না? তাহলে এটিকে যদি আমরা রং করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু এই যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটাকে কিন্তু দেখো কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এই 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবং এই যে 3টি ভাগ আমরা দেখতে পাচ্ছি এই 3টি ভাগের প্রত্যেকটিকে ভিতরে ভিতরে কিন্তু আরও 4টি করে ভাগ করা হয়েছে। দেখো, এই 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি ভাগ। তার মানে এইখানে আমরা 4টি ভাগ দেখতে পাচ্ছি, এইখানে আরও 4টা ভাগ দেখতে পাচ্ছি, এইখানেও কিন্তু আরও 4টা ভাগ দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা কিভাবে করে এই ঘরগুলোকে রং করব? এইখানে যে সংখ্যাটি আমাদের দেয়া রয়েছে আমরা কিন্তু সেই কয়টি ঘরকে এখানে আমরা রং করব। যেমন এখানে বলা হয়েছে কি 2 সমস্ত 4-এর 1। তাহলে 2 সমস্ত 4-এর 1 পর্যন্ত আমরা রং করবো। এখন আমরা কীভাবে করে বুঝবো যে 2 সমস্ত 4-এর 1 কোন পর্যন্ত হয়?
দেখো এটিও কিন্তু খুবই সহজ এবং খুবই মজার কিন্তু বিষয়টি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে শূন্য, তাই না? তাহলে এই শূন্য থেকে যখন এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত এসে কিন্তু এক হয়ে গেল। দেখো এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক, তার মানে এই এককে বলা হয় সম্পূর্ণ এক। এবং এইখান থেকে যখন এই পর্যন্ত আসলো তখন এটিকে বলা হয় সম্পূর্ণ দুই, তাই না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক, এই পর্যন্ত হচ্ছে দুই। এবারে দেখো এই যে আমাদের এইখানে আমরা যে এই যে দুইকে আমরা দেখতে পাচ্ছি, এই দুই হচ্ছে কি, এই দুই দ্বারা বোঝায় আমাদের সম্পূর্ণ সংখ্যাকে। যেমন এই হচ্ছে সম্পূর্ণ এক এবং এই হচ্ছে সম্পূর্ণ দুই, তাই না? তাহলে এই যে পূর্ণ সংখ্যা, এই দুই কিন্তু একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কি এক একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাটি থাকবে আমরা কিন্তু এই সম্পূর্ণ সেই সংখ্যাটাকে ধরবো, ঠিক আছে? যেমন এখানে 2 রয়েছে, তার মানে আমরা ধরবো কি, এই যে সম্পূর্ণ 1 সম্পূর্ণ 2। এরপরে বলা হয়েছে কি 4-এর 1। এই 4 কেন বলা হয়েছে এখানে? কারণ হচ্ছে এই যে এক একটি ভাগ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ভাগগুলোর ভিতরে কিন্তু 4টি করে ঘর রয়েছে, একটি ঘর, দুইটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর। আবার এখানে দেখো 1 2 3 4 চারটি করে ঘর রয়েছে, যার কারণে এই নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4। এবারে 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে, তার মানে আমাদের বলা হয়েছে 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ। 2 হচ্ছে কোথায়, এই যে 2, তার মানে 2 সমস্ত, এরপরে হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ, মানে এই যে 4টি ভাগ রয়েছে এই 4 ভাগের 1 ভাগকে আমরা রং করব, ঠিক আছে? যেহেতু 2 সমস্ত বলা হয়েছে, তার মানে এতটুকু, এই 0 থেকে 2 পর্যন্ত তো আমরা রং করবই। এরপরে আর কতটুকুকে রং করব, 4 ভাগের 1 ভাগকে, মানে এইখানে যে 4টি ভাগ রয়েছে এই 4 ভাগের 1 ভাগকে। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 2 সমস্ত 4-এর 1, ঠিক আছে? এরপরে দেখো এখানে 2 নম্বর বলা হয়েছে 1 সমস্ত 3-এর 2। তাহলে যেহেতু এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 1, তার মানে এখানে আমরা সম্পূর্ণ 1কে নিব, মানে এই পর্যন্ত তো আমরা রং করবই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো আমরা রং করবই। এরপরে আর কতটুকুকে করব, 3-এর 2 অংশকে বলা হয়েছে। এখানে 3 কেন রয়েছে, কারণ এই যে ছোট ছোট আমরা ভাগগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কিন্তু আবার তিনটি করে ভাগ করা হয়েছে। দেখো 3টি ঘরে ভাগ করা হয়েছে, 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি, যার কারণে এখানে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি 3। এখন বলা হয়েছে 1 সমস্ত, মানে এই 1 পর্যন্ত তো আমরা রং করব, এরপরে 3 ভাগের 2 ভাগ, মানে এরপরে এই যে 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে 2টি ভাগকে আমরা রং করব, মানে 1 ভাগ 2 ভাগ, এই পর্যন্ত কিন্তু আমরা রং করব, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু আমরা রং করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমরা রং করব। এরপরে বলা হয়েছে 3-এ বলা হয়েছে 3 সমস্ত 5-এর 3। আচ্ছা, তার মানে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3, তার মানে সম্পূর্ণ 3 কোথায়, এই দেখো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ 3কে দেখতে পাচ্ছি। এবারে বলা হয়েছে কি 5-এর 3। এই নিচে কেন আমরা 5 দেখতে পাচ্ছি, কারণ এই যে ঘরগুলো এবারে আমরা দেখতে পাচ্ছি এই এক একটি ভাগকে কিন্তু আরও ছোট ছোট 5টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? মানে এখানে কিন্তু আরও 5টি করে ঘর করা হয়েছে, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে 3 সমস্ত, মানে সম্পূর্ণ সংখ্যা যেহেতু 3 রয়েছে, তার মানে এই 3 পর্যন্ত তো আমরা রং করবই। এরপরে আর কতটুকুকে রং করব, 5-এর 3 অংশকে। এই দেখো এখানে যেহেতু 5টি অংশ রয়েছে, এই 5টি অংশের 3টি অংশকে, অর্থাৎ 1টি অংশ 2টি অংশ 3টি অংশ। তার মানে আমরা কিন্তু এই শুরু থেকে রং করতে 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 এই পর্যন্ত এসে থামবো, ঠিক আছে? এই ঘর পর্যন্ত কিন্তু করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটি বক্স কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমাদেরকে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে, দেখো আমরা কিন্তু একটু আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করেছি, মানে প্রকাশ করেছি। এখন বলা হয়েছে যে মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই তাহলে কি করতে হবে, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবে বসাই। মানে আমি তোমাদেরকে যেভাবে করে বুঝিয়েছি এখানে কিন্তু সেই কথাটি বোঝানো হয়েছে, ঠিক আছে? আমি তোমাদেরকে এটিকে আর ভেঙে বলছি না, কারণ আমি যে সিস্টেমে তোমাদেরকে এটিকে করিয়েছি তোমরা কিন্তু ঠিক একই সিস্টেমেই এটিকে সমাধান করবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে হর একই থাকবে। হর হচ্ছে কোথায়, নিচেরটিকে বলা হয় হর, তাই না? আমরা যখন মিশ্র ভগ্নাংশ থেকে যখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম তখন কিন্তু আমাদের হরের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। হর বলা হয় কাকে, নিচের সংখ্যাটিকে বলা হয় হর, তাই না? হর কিন্তু একই রকম থেকে যাবে। দেখো এখানে হর ছিল 4, এখানেও কিন্তু আমরা হর পেয়েছি 4, এখানে ছিল হর 3, এখানেও কিন্তু 3, মানে হরের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই না? এই কথাটি কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ
বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। দেখো এইখানে আমরা কিন্তু এবারে কিছু অপ্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি। আমরা কিভাবে বুঝলাম এটি অপ্রকৃত? কারণ দেখো এই ভগ্নাংশগুলোর নিচের সংখ্যাটি ছোট এবং উপরের সংখ্যাটি বড়। তাহলে আমরা জানি যে ভগ্নাংশের নিচের সংখ্যাটি ছোট থাকে, উপরে বড় থাকে, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এগুলোকে আমাদের কি ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে? মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, এগুলোকে আমরা কিভাবে করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব? দেখো এটিও কিন্তু খুবই সহজ। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। একবার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে আশা করি তোমরা খুব সহজেই এটিকেও বুঝতে পারবে। যেমন দেখো এখানে বলা হয়েছে কি 4 এর 9। তাহলে এটিকে যখন আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তখন আমরা কি করব? এই 4 দ্বারা উপরের 9কে ভাগ করব, মানে নিচের সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে আমরা ভাগ করব। কিভাবে করে ভাগ করব দেখো, যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 এর 1 নম্বরে বলা হয়েছে 4 এর 9। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করব? আমরা 4 দ্বারা 9কে ভাগ করব। আমরা কি লিখব? এখানে লিখব 4 এবং মাঝখানে রাখবো 9। এবার যদি আমরা ভাগ করে দেখো তো 4 এর ঘরের নামটা পড়ে আমরা 9 পাই কিনা। আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 4 12, অর্থাৎ 4 এর সাথে 3কে গুণ করলে কিন্তু 9 এর চেয়ে বেশি হয়ে যায়। যার কারণে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? আমরা জানি 4 এর সাথে 2কে গুণ করলে হয় 8। আমরা এখানে লিখলাম 2 এবং এখানে লিখে দিলাম 8। এখন দেখো 9 থেকে 8কে বিয়োগ করলে কত হয়? আমরা জানি 9 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 1। এবারে এই যে 1 আমরা পাচ্ছি, 1কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? তাহলে যখন আমরা এখানে একটি ভাগশেষ পেয়ে যাব তখন আমরা কি করব? এই ভাগশেষটাকে এখানে 2 এর পাশে আমরা এরকম একটি দাগ দেব, ঠিক আছে? এরকম একটি দাগ দিয়ে এই যে ভাগশেষ 1 পাচ্ছি, 1কে আমরা এই উপরে লিখে দেব এবং এই যেহেতু এখানে আমরা 4 দ্বারা ভাগ করেছি যার কারণে 4কে আমরা নিচে লিখে দেব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে মোট হলো কত? 2 সমস্ত 4 এর 1। এটি কিন্তু দেখো, এটি কিন্তু অটোমেটিক একটি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেছে, তাই না? একটি মিশ্র ভগ্নাংশ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে অথবা সমান সমান দিয়ে লিখতে পারি 2 সমস্ত 4 এর 1। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে একই রকমভাবে যদি 2 নম্বরটিকে সমাধান করি, দেখো এখানে বলা হয়েছে 3 এর 6। তাহলে আমরা এবারে কী করব? 3 দ্বারা 6কে ভাগ করব। আমরা শুরুতে লিখব 3 এবং পরে লিখবো হচ্ছে 6। এবার দেখো তো 3 এর সাথে কতকে গুণ করলে 6 হয়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, অর্থাৎ 3 এর সাথে 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6। এবারে 6 থেকে 6কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। যেহেতু এখানে আর কোনো ভাগশেষ নেই যার কারণে কিন্তু এখানেও আমাদের আর লেখার মতো কিছু নেই। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত? মোট পাচ্ছি কিন্তু 2। তাহলে এই যে 2 পাচ্ছি এটি কি একটি পূর্ণ সংখ্যা, তাই না? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে এগুলোকে হয় আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব আর না হলে কি করব? পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তাহলে এই যে 2, এই 2 কি একটি পূর্ণ সংখ্যা, তাই না? আমরা জানি 1 2 3 4 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি এটি এখানে পাচ্ছি হচ্ছে যেহেতু 2, আমরা কিন্তু উত্তর দিয়ে লিখে দিতে পারি 2। ঠিক আছে? আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে 3 নম্বরে যদি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে 5 এর 16। তার মানে এখন আমরা কি করব? 5 দ্বারা 16কে আমরা ভাগ করব। আমরা এখানে লিখব হচ্ছে 5, তাই না? আমরা শুরুতে লিখব হচ্ছে 5 এবং এই 16কে রাখবো হচ্ছে আমরা মাঝখানে। এবারে 16কে যদি ভাগ করে দেখো তো 5 এর সাথে কতকে গুণ করলে আমরা 16-র সবচেয়ে কাছের সংখ্যাটি পাই? আমরা জানি 5 একে 5, 5 দুগুণ 10, 5 5 15, 4 5 20। আচ্ছা, 5-এর সাথে 4কে গুণ করলে হয়ে যায় 4 5 20, মানে 16-র চেয়ে বেশি হয়ে যায়। আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু বেশি হলে হয় না, তাই না? আমাদের কম হতে হবে, এই 16-র সমান হতে হবে আর না হলে 16-র চেয়ে একটু কম হতে হবে। কিন্তু 16-র চেয়ে বেশি হলে আমাদের কিন্তু সঠিক উত্তর হবে না। তাহলে 5-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত হয়? 5 15, 15 কিন্তু 16-র চেয়ে 1 ছোট, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে লিখে দেবো 3, তাই না? 5 যেহেতু 15, আমরা এখানে লিখবো 3 এবং এখানে লিখে দেবো 15। এবারে 16 থেকে যদি 15কে বিয়োগ করে দেখো, 6 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 1, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, তার মানে 0। আমরা কিন্তু শুরুতে 0 কখনো দেই না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে সেই শূন্যের কোনো দাম থাকে না। আচ্ছা, তাহলে এখানে অবশিষ্ট পাচ্ছি কত? 1। এই 1কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে এই 1 হচ্ছে অবশিষ্ট। এখন এই অবশিষ্টকে কি করব? আমরা এই 3-এর পাশে একটি দাগ দিয়ে এই যে 1 পাচ্ছি আমরা 1কে উপরে লিখে দিব এবং যেহেতু 5 দ্বারা আমরা ভাগ করেছি এটিকে, যার কারণে 5কে আমরা লিখে দেব নিচে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 3 সমস্ত 5 এর 1। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা সমান সমান দিয়ে লিখে দেব 3 সমস্ত 5 এর 1। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার যদি আবার আমরা বইয়ের কাছে ফিরে যাই,
বন্ধুরা এখন আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রং করি এবং উত্তর নির্ণয় করি। অর্থাৎ আমাদের এইখানে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশগুলো কিন্তু এখানেও ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলোকে কিন্তু আমাদের এখন রং করতে বলা হয়েছে। এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘরে আমরা কিভাবে করে রং করব, এইখানে যতটুকুর কথা আমাদের বলা হয়েছে ততটুকুই কিন্তু আমরা এই ঘরের মধ্যে রং করব। এবার দেখো 1 নম্বরে বলা হয়েছে 4-এর 9, অর্থাৎ 4-এর 9 অংশকে কিন্তু আমাদের এখানে রং করতে বলা হয়েছে। যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে যে ছোট ছোট করে ঘর করা হয়েছে, এই 0 থেকে এই পর্যন্ত কিন্তু একটি ঘর করা হয়েছে, মানে একটি ভাগ করা হয়েছে। আবার 1 থেকে এই 2 পর্যন্ত কিন্তু আরেকটি ভাগ করা হয়েছে। এবং এই যে ছোট ছোট ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এই এক একটি ভাগকে আরও ভিতরে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই একটি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি ভাগ, আবার এতটুকুকেও কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এখন আমাদের বলা হয়েছে কি 4-এর 9, এই 4 আমরা কেন এখানে দেখতে পাচ্ছি, এই 4 দ্বারা কিন্তু এই যে এতটুকু অংশকে যেহেতু 4 ভাগে ভাগ করা হয়েছে, যার কারণে কিন্তু এইখানে নিচে আমরা 4 দেখতে পাচ্ছি। তাহলে 4-এর 9 অংশকে কিন্তু আমরা রং করব। তাহলে এইখান থেকে শুরু করে মোট 9 পর্যন্ত আমরা গণনা করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত গণনা করলে কিন্তু এই পর্যন্ত হয়, তাই না? যার কারণে আমরা এই পর্যন্ত রং করব। এবার একই রকমভাবে এখানে 2তে বলা হয়েছে 3-এর 6, তাহলে 3 কেন বলা হয়েছে, দেখো এইখানে আমরা যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ঘরগুলোকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 1 2 3 1 2 3, দেখো 3টে ভাগে ভাগ করা হয়েছে, যার কারণে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি 3। এখন 3-এর কত অংশকে আমরা রং করব, 6 অংশকে রং করব। যার কারণে আমরা কি করব, এই 0 থেকে শুরু করে 6টি অংশ পর্যন্ত, দেখো 1 2 3 4 5 6, তার মানে এই পর্যন্ত কিন্তু আমরা রং করব। 0 থেকে 6 পর্যন্ত আমরা রং করব। এটি কিন্তু আরও সহজ, তাই না? আগেরটির চেয়ে কিন্তু এটি আরও সহজ। আমরা উপরে যে সংখ্যাটি দেখতে পাবো সেই কয়টি ঘরকে রং করলেই কিন্তু সমাধান হয়ে যাবে। এবার দেখো এখানে বলা হয়েছে 5-এর 15। এখানে 5 কেন বলা হয়েছে, কারণ এই যে এক একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই এক একটা অংশকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, 5 ভাগ করে কিন্তু ভাগ করা হয়েছে। এখন 5-এর কত অংশকে রং করতে বলা হয়েছে, 16 অংশকে। তার মানে এইখান থেকে শুরু করে 16টি অংশকে আমরা রং করব। হ্যাঁ, যেমন দেখো আমরা যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে এই পর্যন্ত কিন্তু আমাদের 16টি ঘর হয়। আমরা এই শুরু থেকে একদম এই 0 থেকে এই পর্যন্ত আমরা রং করলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে যাবে। বন্ধুরা আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং 5ম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।